এবার আমরা কী দেখব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখব। আমরা এতক্ষণ পড়েছি, মানে এতক্ষণ যে রিভাইজ মানে এক্সাম্পলগুলো যেগুলো আমরা দেখেছি বা প্র্যাকটিস করেছি পাস্ট পারফেক্ট টেন্স অবধি। এবার এই ভিডিওতে দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিস। ঠিক আছে, তো চলো আগে আমরা দেখে নিই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী। আমি কিন্তু প্রথমের দিকে 3টে ভিডিও দিয়েছিলাম। ফার্স্ট ভিডিওতে আমার এই প্লেলিস্টে গিয়ে, ইংলিশ প্লেলিস্টে গিয়ে দেখবে ফার্স্ট 3টে ভিডিওতে সব টেন্স নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা আছে। তবুও আমি এখানে প্র্যাকটিসের সময় আমি একবার করে বলে দিচ্ছি যে প্রেজেন্ট কোন টেন্সটা কী সেটা আমি বলে দিচ্ছি, কাকে বলে উদাহরণ সব বলে দিচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো কী বলছে, যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটেছিল বোঝাবার, ঘটেছিল, হচ্ছিল, ছিল কন্টিনিউ ছিল, বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল বোঝাবার দরকার হয়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এই টেন্স গঠন করতে হলে আমাদের কী করতে হয়, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেট ফ্রম ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, যেমন কামিং, গোয়িং, ট্রাইং, বাইং, শপিং ইত্যাদি। এর আগে যে আইএনজি যোগ করছি ভার্বে, এর আগে আমাদের হ্যাড বিন বসাতে হয়। তবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল দুই ক্ষেত্রেই আমাদের হ্যাড বিন বসে, যেহেতু পাস্টের তাই হ্যাড বিন বসছে। ওকে, তো নেক্সট দেখো, এবার বলছি, এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণ দেখে নিই, চলো ওইভাবে হচ্ছে কিনা। তো তার আগে আমরা এর গঠন রূপটা একটু দেখে নিই, চলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন রূপটা কী হচ্ছে না, দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন বলেছিলাম, হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, মেন ভার্বের সাথে আইএনজি। দেখো সব কিন্তু দেখো মেন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্টে আছে মেন ভার্বটা, তার সাথে আইএনজি যোগ হচ্ছে, প্রেজেন্টের সাথে আইএনজি যোগ হয়, পাস্টের সাথে হয় না। হ্যাঁ, তো তারপর দেখো অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাডবিন, পাস্টের জন্য হ্যাডবিন বসাচ্ছি, তারপরে আইএনজি যোগ মেন ভার্বের সাথে, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। এই সূত্রে ফেলে আমরা চলো দেখি কয়েকটা দেখে নিই, তারপর আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ এগুলো দেখবো। চলো প্রথমে দেখে নিই, চলো পাস্ট পারফেক্ট টেন্সের এমনি প্লেন আমরা একটু উদাহরণ দেখে নিই বা প্র্যাকটিস করে নিই, চলো। দেখো কি বলেছে, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। ঠিক আছে, খেলছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। যেইটা আগে ঘটছিল, কন্টিনিউ ঘটছিল, সেইটাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। তার আর একটা যে বাক্য আছে সেটাতে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো আমরা ফুটবল খেলছিলাম, তাহলে এইটা আগে হয়েছে, তাহলে কি উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম, পাস্ট পারফেক্ট ইউ কেম, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউ কেম, সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন, হি হ্যাড বিন। এটাতে দেখো, এটা দুটো ঘটনা, এটা একটা ঘটনা আছে, এই যে টেন্সটা এটা দুটো ঘটনার ক্ষেত্রেও ঘটে। মানে দুটো ঘটনা থাকলে একটা সেন্টেন্সে যেইটা আগে ঘটছিল কন্টিনিউ, সেইটাতে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাকি যে ঘটনাটা থাকবে সেটাতে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, আর আবার দেখবে যে কোনো বাক্য দিবে যেটা একটাই ঘটনা ঘটছিল, দ্বিতীয় কোনো একটা ঘটনাই ঘটছিল, যেমন এটা দিয়েছে দেখো, সেই সময় তিনি একটি উপন্যাস লিখছিলেন, হি হ্যাড বিন রাইটিং এ নোভেল দ্যাট টাইম, সেই সময় অ্যাট দ্যাট টাইম। আমার ভর্তির সময় তিনি সেই স্কুলে 5 বছর শিক্ষকতা করছিলেন। অ্যাট দ্য টাইম অফ মাই অ্যাডমিশন ইন দ্য ইন অফ মাই অ্যাডমিশন, তারপর কি হি হ্যাড বিন টিচিং ইন দ্যাট স্কুল ফর 5 ইয়ার্স। তুমি যখন ক্লাসে ঢুকলে তখন আমি একটি কবিতা আবৃত্তি করছিলাম। আই হ্যাড বিন রিসাইটিং এ পোয়েম হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম। বৃষ্টি আসবার আগে তারা মাছ ধরছিল। দে হ্যাড বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। দেখো তিনি কলকাতায় আসবার আগে বহু বছর মালদায় বাস করেছেন। হি হ্যাড বিন লিভিং ইন মালদা, কখন না, ফর লং মানে অনেক বছর ধরে, বিফোর হি কেম টু কলকাতা। দেখো হি কেম হয়েছে, কাম হয়নি, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, সেজন্য হি কেম টু কলকাতা। ওকে, তারপর কি বলছে যে গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, ইট হ্যাড বিন রেনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাস্ট উইক। ওকে, তারপর দেখো সে সারা রাত পড়াশোনা করছিল, হি হ্যাড বিন স্টাডিং ইন দ্য হোল নাইট, অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, দ্য ওয়ার হ্যাড বিন গোয়িং অন ফর এ লং টাইম। তারপর শুতে যাওয়ার আগে বিনা 3 ঘন্টা ধরে সেলাই করছিল, বিনা হ্যাড বিন সিইং ফর 3 আওয়ার্স বিফোর সি ওয়েন টু বেড। ঠিক আছে, সুধা আনন্দে 5 মিনিট ধরে চিৎকার করছিল, সুধা হ্যাড বিন শাউটিং ইন জয় ফর 5 মিনিট। তারপর কি বলছে, ভারতে আসবার আগে তিনি ইউরোপ ভ্রমণ করছিলেন, হি হ্যাড বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং ইন ইন্ডিয়া। ওকে, দেখো
ইংরেজরা ভারতে আসবার আগে ভারতীয়রা সুখে বাস করছিল, ঠিক আছে। ইন্ডিয়ানস হ্যাড বিন লিভিং হ্যাপিলি কখন বিফোর দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া, ঠিক আছে। তিনি তার কন্যার বিয়ের জন্য বাজার করছিলেন, কন্টিনিউ, তাই জন্য আমি ছিলেন বলে টান দিচ্ছি, ঠিক আছে। দেখো, হি হ্যাড বিন শপিং ফর হিজ ডটার্স ওয়েডিং। তারপর কী বলছে দেখো, আমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমি বহু মানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আমি বহু চেষ্টা করেছিলাম। আই হ্যাড বিন ট্রাইং হার্ড টু মিট ইউ। ওকে, তাহলে আমি এটাই বললাম। এবার আমরা কী দেখবো দেখো, তাহলে আমি যেগুলো বললাম সেগুলো আমি আগেই বলে দিয়েছি যে কী হবে না হবে। এবার কী দেখবো দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখবো। প্রত্যেকটা টেন্সেরই আমাদের কিন্তু 4টা করে প্রয়োগ দেখেছিলাম, বাকি শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের আমরা কোনো প্রয়োগ দেখিনি। আবার কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা 4 ধরনের প্রয়োগ দেখবো। কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কেমন হয় দেখো। দেখো, তার আগের এটা বলে দিই, গঠনটা বলে দিই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। দেখো, একই সিম্পল, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড বিন থাকবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট থাকবে। ওকে, এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখে নিই বা প্র্যাকটিস করে নিই। দেখো, তার মা মারা যাবার আগে এ বাড়িতে বাস করছিলেন। হিজ মাদার হ্যাড বিন রিসাইডিং। তার মা মারা যাবার আগে এ বাড়িতে বাস করছিলেন। হিজ মাদার হ্যাড বিন রিসাইডিং মানে বাস করছিলেন অ্যাট দিস হাউস, এই বাড়িতে, কখন না বিফোর সি ডায়েড, তার মারা যাওয়ার আগে। তারপর দেখো কী বলছে, 4 বছর ধরে অনুসন্ধান করার পর পুলিশের লোকেরা গোপনীয় তথ্য বের করেছিল। তাহলে কী বলছে, করেছিল, তাই কি, দ্য পুলিশ হ্যাড বিন ইনভেস্টিগেটিং দ্য কেস ফর 4 years বিফোর দে ফাউন্ড আউট দ্য সিক্রেট। তারপর দেখো আবার কি বলছে না, 2 বছর যাবৎ মেয়েটি একই ক্লাসে পড়ছিল। দ্য গার্ল হ্যাড বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। তারপর কী বলছে দেখো, 5 বছর ধরে আমি ওই গ্রামে বাস করছিলাম। আই হ্যাড বিন লিভিং ইন দ্যাট ভিলেজ ফর 5 years, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, ঘটনাটি ঘটার সময় ট্রেনের যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দ্য প্যাসেঞ্জার অফ দ্য ট্রেন হ্যাড বিন স্লিপিং, ঠিক আছে, ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট টু প্লেস। তারপর দেখো, ভারতে আক্রমণ করার আগে বাবর আফগানিস্তানে রাজত্ব করছিলেন, ঠিক আছে। বাবর হ্যাড বিন রেইনিং ইন দ্য আফগানিস্তান, ঠিক আছে, বিফোর দ্য ইনভাডেড ইন্ডিয়া, ঠিক আছে। আমি আসার আগে আমার বোন সেলাই করছিল। মাই সিস্টার হ্যাড বিন সিউইং বিফোর আই কেম। এবার দেখো, আমরা কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি পড়ছিল। ইট হ্যাড বিন রিনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন টু কলেজ, ঠিক আছে। আপনি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন। ইউ হ্যাড লং বিন কোয়ারেলিং উইথ ইউর নেবারাস, ঠিক আছে। তিনি 2 বছর ধরে লোক ঠকাচ্ছিলেন। হি হ্যাড বিন চিটিং পিপল ফর 2 years, ঠিক আছে। তারপর কি, আমি যখন বাড়ি ফিরলাম তখন মা ঘুমাচ্ছিলেন। মাই মাদার হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্নড হোম। তারপর দেখো, তিনি গত 1 বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট 1 year। তারপর দেখো, এই খবরটির জন্য আমি গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম। উই হ্যাড বিন ওয়েটিং ফর দিস নিউজ, কি না, সিন্স সানডে লাস্ট। তারপর দেখো, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাঁ বাচকের গঠনটা কি আমরা পড়ে নিয়েছি। কি সাবজেক্ট, তারপরে হ্যাড বিন আসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার আমরা নেক্সট কি দেখবো, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠনটা আগে দেখলেই চলো। সাবজেক্ট তো থাকবেই, হ্যাডের সাথে হ্যাড বিনের সাথে মাঝখানে একটা নট চলে আসবে, হ্যাড নট বিন আসবে, তারপর যেমন মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো এবার আমরা কি করি, এই দেখলি কি উদাহরণগুলো বা আমরা প্র্যাকটিসগুলো করে নিই। চলো, তোমরা আসার আগে মনে রাখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। দেখো, তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না। উই হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল বিফোর ইউ কেম। তারপর দেখো, ওই সময় তিনি উপন্যাসটি লিখছিলেন না। তারপর দেখো, হি হ্যাড নট বিন রাইটিং দ্য নোভেল অ্যাট দ্যাট টাইম। তারপর দেখো, বৃষ্টি আসার আগে তারা মাছ ধরছিল না। তারপর দেখো, দে হ্যাড নট বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। গত সপ্তাহে অনবরত বৃষ্টি হচ্ছিল না। ইট নট বিন রেনিং কন্টিনিউয়াসলি ইন দ্য লাস্ট উইক। তারপর দেখো, সে সারাত ঘুমোচ্ছিল না। হি হ্যাড নট বিন স্লিপিং দ্য হোল নাইট। ইংরেজরা ভারতে আসার আগে ভারতীয়রা সুখে বাস করছিল না। দেখো, ইন্ডিয়ান হ্যাড নট বিন লিভিং হ্যাপিলি, কি না, বিফোর দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া। তিনি তার কন্যার বিয়ের জন্য 2 দিন ধরে বাজার করছিলেন না। হি হ্যাড নট বিন শপিং ফর
ফর হিজ ডটার্স ম্যারেজ ফর 2 days। তার বাবা মারা যাওয়ার আগে ওই বাড়িতে বাস করছিলেন না। হিজ ফাদার হ্যাড নট বিন রিসাইডিং অ্যাট দ্যাট হাউস বিফোর হি ডায়েড। তারপর না 2 বছর ধরে মেয়েটি একই ক্লাসে পড়ছিলেন না। নাটা দুবার চলে এসেছে, তাহলে কী হবে? 2 বছর ধরে মেয়েটি একই ক্লাসে পড়ছিল না। নো বলছে নাটা আগে দিয়েছে, আবার না করেছে, তাহলে এটা নো বসাবো প্রথমে না এর জন্য। নো দ্য গার্ল হ্যাড নট বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years। দেখো কীভাবে লিখছে, দেখো শুধু লেখাগুলো দেখো কীভাবে লিখছে, খেয়াল করো। সে কলেজে যাওয়ার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল না। হি হ্যাড নট বিন রেনিং ফর এ লং টাইম বিফোর হি ওয়েন্ট টু কলেজ। আমি যখন বাড়ি ফিরলাম মা তখন ঘুমাচ্ছিলেন না। মাই মাদার হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্নড হোম। ওকে, এবার দেখো গঠনটা আমি আগে বলে দিচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নাবাচক গঠনরীতি কি না, সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড নট বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। দেখো সাবজেক্ট হ্যাড নট বিন, মেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। দেখো আমি তোমাদেরকে এই বই দেখে বলে দিচ্ছি মানে সহজ করে। এই বইয়ের মধ্যে অনেক জটিল জিনিসও আছে, আমি জটিল জিনিসটা তোমাদের কাছে পড়ার কোনো প্রয়োজন নেই। জটিল জিনিসটা পড়লে মাথা ঘুরিয়ে এবার পড়তেই পারবে না। আমি যেটা সহজভাবে পড়লে তোমরা বুঝতে পারবে এবং তোমরা নিজেরা প্রয়োগ করতে পারবে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই নয় যে তুমি এটা বইটা কিনে ফেলি তোমরা ভালোভাবে পড়ে ফেলতে পারবে, তা নয়। আমি যে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা ম্যাটার করছে তোমাদের শেখার ক্ষেত্রে। ওকে, তোমরা কি আমার চ্যানেলটা ফলো করো, আমি তোমাদেরকে বইয়ের নাম বলে দিচ্ছি। চ্যানেলটা ফলো করার পর দেখার পর যদি তোমাদের সামর্থ্য থাকো তোমার বইটা কিনতে পারো, কিন্তু যে টপিকগুলো বলছি সেইগুলো পড়লে হবে। এত বইটা পুরোটা কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই। পুরোটা করতে গেলে মাথা গরম হয়ে যাবে, কিছু পারবে না, বুঝতেও পারবে না। ওকে, তো চলো নেক্সট আমরা দেখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই উদাহরণগুলো। তো এর প্রথমে আমরা গঠনটা দেখে নিই। চলো কি দেখো, প্রথমে হ্যাড তো আসবেই, ঠিক আছে। হ্যাডটা প্রথম, যেহেতু ইন্টারোগেটিভ জিজ্ঞাসা চিহ্ন, তাহলে প্রথমে ভার্বটা চলে আসছে হ্যাড, তারপর আসছে সাবজেক্ট, তারপর আসছে বিন, তারপর আসছে মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখো যেহেতু এইটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, তাই জন্য কিন্তু আমাদের এখানে হ্যাডটা আগে এসছে, তারপর যা আছে সবই হ্যাডটা আগে, সাবজেক্ট পরে, তারপর বিন, হ্যাড বিন এসেছিলো সাবজেক্টের পর, সেখানে হ্যাড আর বিনের মাঝখানে সাবজেক্ট চলে এসছে, তারপর আইএনজি যোগে, তারপর যা আছে তাই। ওকে, চলো আমরা ব্যবহারটা দেখে নিই। দেখো আমরা এবার উদাহরণগুলো দেখে নিই। আমরা আসার আগে কি তোমরা খেলছিলে? হ্যাড ইউ বিন প্লেয়িং বিফোর উই কেম। তারপর দেখো সেই সময় কি তিনি একটি উপন্যাস লিখছিলেন? হ্যাড হি বিন রাইটিং এ নোভেল অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, সেই সময় দ্যাট টাইম হবে। তুমি যখন ক্লাসে ঢুকলে তখন কি আমি একটি কবিতা আবৃত্তি করছিলাম? হ্যাড আই বিন রিসাইটিং এ পোয়েম when you entered the classroom। বৃষ্টি আসার আগে কি তারা মাছ ধরছিল? হ্যাড দে বিন ফিশিং বিফোর দ্য রেন কেম। দেখো সারা তুমি কি পড়াশোনা করছিলে? হ্যাড ইউ বিন স্টাডিং থ্রু আউট দ্য নাইট। ওকে, তারপর দেখো আমি উচ্চারণটাও বলে দিচ্ছি আর তোমরা তো বুঝতে পারো। ভারতে তোমাদের আর মাস্টারের প্রয়োজন হবে না তোমরা যদি আমার এগুলো ফলো করো। ভারতে আসার আগে তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন? হ্যাড হি বিন ট্রাভেলিং ইন ইউরোপ বিফোর কামিং টু ইন্ডিয়া। আপনি কি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন? হ্যাড ইউ বিন কোয়ারেলিং লং উইথ ইয়ার নেবার্স। তিনি কি গত 1 মাস ধরে জ্বরে ভুগছিলেন? হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 1 month। আপনি কি 2 বছর ধরে লোক ঠকাচ্ছিলেন? হ্যাড ইউ বিন চিটিং পিপল ফর 2 years। তারপর কী বলছি দেখো, বান্টি যখন বাড়ি ফিরল তখন কি তার বাবা ঘুমাচ্ছিলেন? হ্যাড হিজ ফাদার বিন স্লিপিং হোয়েন বান্টি রিটার্নড হোম। জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক বাক্যের গঠনটিটা বুঝতে পারলে প্রথমে হ্যাড আসছে মানে ভার্ব আসছে, তারপর আছে সাবজেক্ট, তারপর বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, চলো দেখে নাও ছকটা ভালো করে। এবার আমরা পড়বো কি লাস্ট পার্ট পড়বো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। মানে ইন্টারোগেটিভও আছে, জিজ্ঞাসাও করছে, আবার নাবাচকও আছে, নেগেটিভও আছে। তো চলো আমরা এর প্রথমে আগে গঠনটা দেখে নিই। চলো গঠনে কী বলছে দেখো, সবসময় প্রথমে গঠনটা খাতায় নোট করবে, সেই গঠন অনুযায়ী তোমরা বাংলাটা টুকে নেবে, দিয়ে ইংরেজি ট্রান্সলেট করার চেষ্টা করবে, তাহলেই প্র্যাকটিস হয়ে যাবে। ধরো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্যের গঠনটি কি? প্রথমে হ্যাড যেমন আছে আসবে, তারপর আসছে দেখো সাবজেক্টের সঙ্গে নট চলে আসছে, আর কিছুই নয়, সাবজেক্টের সঙ্গে নট এসছে, তারপর বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর আমরা আগেই বলেছি যে যখনই ইন্টারোগেটিভ নেগেটিভ থাকবে তখনই নটের একটা ব্যাপার থাকে, সেটা আগের পরে কার আগে পরে বসবে, প্রোনাউনের পরে আর নাউনের আগে, এটা মাথায় থাকবে। পি প্রোনাউনের পরে নাউনের আগে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই। দেখো আমরা এবার প্র্যাকটিসটা করে নিই। দেখো আমরা আসার আগে কি তারা খেলছিল না? হ্যাড দে নট বিন প্লেয়িং বিফোর উই কেম। দেখো ওই সময় কি তারা একটি উপন্যাস লিখছিলেন না? হ্যাড হি নট। ওই সময় কি
ওই সময় কি একটু উপন্যাস সে ওই সময় কি একটু উপন্যাস লিখছিলেন না? হ্যাড হি নট বিন রাইটিং এ নোভেল অ্যাট দ্যাট টাইম? তারপর দেখুন, বৃষ্টি আসার আগেই কি তারা মাছ ধরছিল না? হ্যাড দে নট বিন ফিশিং বিফোর দ্য রেন কেম? তো দেখো মহাভারতে কি মহাভারতে কী লেখা আছে দাঁড়া পরে বলছি, এক মিনিট। গত রাতে কি অনবরত বৃষ্টি হচ্ছিল না? হ্যাড ইট নট বিন রেনিং কন্টিনিউয়াসলি থ্রু আউট লাস্ট নাইট? ঠিক আছে। রতনবাবু কি বহুদিন যাবৎ প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন না? হ্যাড নট অনন্তবাবু বিন কোয়ারেলিং লং উইথ হিজ নেবার্স? আচ্ছা, দেখো এবার তোমরা দেখে নিতে পারো, দেখেও করতে পারো। ওকে, আমি স্ক্রিনটা দিয়ে দিচ্ছি, না বলে দেওয়াই ভালো হবে, কারণ অনেক লেখা ঢুকে গেছে ভিতরে। দেখো, সিনজন কি গত 1 মাস ধরে ম্যালেরিয়ায় ভুগছিল না? হ্যাড নট সিনজন বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া কি ফর দ্য লাস্ট 1 মান্থ? কৈলাস কি 3 বছর ধরে লোক ঠকাচ্ছিল না? হ্যাড নট কৈলাস বিন চিটিং পিপল ফর 3 ইয়ার্স? তারপর দেখো, তুমি যখন বাড়ি ফিরলে তখন কি তোমার মা ঘুমাচ্ছিলেন না? হ্যাড নট ইউর মাদার বিন স্লিপিং হোয়েন ইউ রিটার্নড হোম? অনেকদিন ধরে কি যুদ্ধ চলছিল না? হ্যাড নট দ্য ওয়ার বিন অন মানে যুদ্ধ চলা ফর এ লং টাইম? তারপর দেখো, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি কি খুব চেষ্টা করছিলাম না? হ্যাড আই নট বিন ট্রাইং হার্ড টু মিট ইউ? তারপরে কি দেখো, সে কি সারাদিন পড়াশোনা করছিল না? হ্যাড হি নট বিন স্টাডিং ফর দ্য হোল ডে? দুর্ঘটনাটি ঘটার আগে ট্রেনের যাত্রীরা কি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল না? হ্যাড নট দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড? তারপরে কী বলছে দেখো, 3 বছর ধরে কি নির্মল একই ক্লাসে পড়ছিল না? হ্যাড নট নির্মল বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 3 ইয়ার্স? এই খবরটির জন্য কি আমরা গত রবিবার থেকে অপেক্ষা করছিলাম না? হ্যাড উই নট বিন ওয়েটিং ফর দিস নিউজ সিন্স সানডে লাস্ট? তো দেখো, এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নাবাচক বাক্যের গঠনমূলক নীতি। আর একবার বলে দিচ্ছি, দেখো, হ্যাড থাকবে, সাবজেক্ট প্লাস নট থাকবে, তারপর বিন থাকবে, তারপর মেন ব্যবস্থা আইএনজি, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা শিখবো অন্য কোনো টেন্স নিয়ে, ফিউচার টেন্সটা নেব। পাস্ট টেন্সটা আমাদের হয়ে গেল, এবার আমরা ফিউচার টেন্সটা নিয়ে পরের দিন ভিডিও করবো। বাই, টাটা।